স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আলোচনা করব যে কোনো চাকরির পরীক্ষায় ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ থেকে, এবং মাধ্যমিক পরীক্ষায়ও বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন আসবে, কমনযোগ্য প্রশ্ন আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো, ফার্স্ট প্রশ্ন আমরা কী পাচ্ছি। প্রথম প্রশ্ন আমরা পাবো যে দৈব কৃপায় একটা সদুপায় হইবে। এখানে চিহ্নিত দৈব কৃপায়, দৈব কৃপায় যে দাগ থাকলো, এই পদটি কি জানতে চাওয়া হয়েছে। কয়ে বলা হয়েছে কর্তৃকারক, ক্ষয়ে বলা হয়েছে কর্মকারক, গয়ে বলা হয়েছে করণকারক, গয়ে বলা হয়েছে অপাদান কারক। বলো উত্তর কী হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, উত্তর হবে করণ কারক। এই করণ কারকের উত্তরটা ঠিক হবে। এবার আসে 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে যে বাক্যে ক্রিয়া যে সম্পন্ন করে তাকে বলে। কয়ে বলা হয়েছে কর্ম, ক্ষয়ে বলা হয়েছে কর্তা, গয়ে বলা হয়েছে করণ, ঘয়ে বলা হয়েছে অধিকরণ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, উত্তর হবে কর্তা। এবার আছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকে না বলেছে তাকে বলে কারক পদ বলে। ক্ষয়ে বলা হয়েছে অকারক পদ, গয়ে বলা হয়েছে কারক বহির্ভূত পদ, ঘয়ে বলা হয়েছে কোনোটি নয়। দেখো কি হবে উত্তর। হ্যাঁ, উত্তরটা হবে অকারক পদ। এবার আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিপদে মোরে রক্ষা করো। দাগ দেওয়া হচ্ছে বিপদের নিচে। তাহলে রেখাঙ্কিত পদটি কয়ে বলা হয়েছে অধিকরণ কারক, ক্ষয়ে বলা হয়েছে অপাদান কারক, গয়ে বলা হয়েছে অকারক, ঘয়ে বলা হয়েছে কর্তৃকারক। কী হবে বলো? উত্তর হবে অপাদান কারক। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। লোহার কেরেক হয়ে গেছে, এটা পেরেক হবে। লোহার পেরেক হবে, এটা কটা প হবে, পেরেক। ঠিক আছে। এটি কয়ে বলা হয়েছে অপাদান সম্বন্ধ, ক্ষয়ে বলা হয়েছে কার্য কারণ সম্বন্ধ, গয়ে বলা হয়েছে উপাদান সম্বন্ধ, ঘয়ে বলা হয়েছে অভেদ সম্বন্ধ। বলো কি হবে? হ্যাঁ, উত্তর হবে কার্য কারণ সম্বন্ধ। পরেরটা দেখো 6এরটা কি বলেছে। বাঘে ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, বাঘে ডাক শোনা যাচ্ছে, তো আমি দাগটা দিলাম বাঘের নিচে। ঠিক আছে। এবং নিম্নরেখ অংশটি জানতে চাইছে কী পদ। কয়ে বলা হয়েছে দেখো সম্বোধন পদ, ক্ষয়ে বলা হয়েছে সম্বন্ধ পদ, গয়ে বলা হয়েছে ক্রিয়াপদ, ঘয়ে বলা হয়েছে অব্যয় পদ। উত্তর হবে কি না সম্বন্ধ পদ। উত্তর হবে সম্বন্ধ পদ। এবার আসছি 7 নম্বর প্রশ্ন। অবশ্যই সাবস্ক্রাইব করবে, এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে। দেখো কী বলছি। অনুসর্গ মাত্রই কয়ে বলা হয়েছে প্রত্যয়, ক্ষয়ে বলা হয়েছে সর্বনাম, গয়ে বলা হয়েছে ধাতু, ঘয়ে বলা হয়েছে অব্যয়। বলো কী হবে? উত্তর হবে অব্যয়। থ্যাংক ইউ সো মাচ। এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে। নিজে উপকৃত হও এবং অন্যকেও সমৃদ্ধ করতে সাহায্য করবে। টাটা। এই পর্যন্ত দেখা হচ্ছে, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।